নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ খবরে। মেদিনীপুর শহরের জেল পুকুরে ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, নিরাপত্তায় কড়া নজর প্রশাসনের। মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী জেল পুকুর ঘাটে আজ ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে। সকাল থেকেই পুকুর চত্বরে এবং আশেপাশে এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। শত শত পুণ্যার্থী ও দর্শনার্থীরা ভিড় জমান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের জন্য। স্থানীয় স্বেচ্ছাসেবকরা পানীয় জল, চিকিৎসা সহায়তা ও ভিড় নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। আলো, মাইক ও শৌচাগারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেদিনীপুর সেন্ট্রাল জেলের পক্ষ থেকে জেল সুপার, জেলার অন্যান্য আধিকারিকরা সম্পূর্ণভাবে সহায়তা করছেন। ছট পুজোর আয়োজন সম্বন্ধে মূলত এটা বিহার থেকে, ছট পুজোর কালচার মূলত বিহার থেকে এসেছে। এই কালচার সম্বন্ধে দু চার কথা একটু বলি। এটা বিহার নয়, এটা বিহার, উত্তরপ্রদেশ সব স্টেট থেকেই এসছে। এখন আস্তে আস্তে অল ইন্ডিয়া, বিশ্বব্যাপী এই পুজোটা বিখ্যাত হতে চলেছে। এই ছট পূজায় আমরা দুদিন ধরে উপাস আর 4 দিন ধরে পূজা চলে। প্রথম দিন হচ্ছে নাহায় খায়, দ্বিতীয় দিন হচ্ছে খরনা, তৃতীয় দিন হচ্ছে সন্ধ্যা আরক, চতুর্থ দিন হচ্ছে সুবহ কা আরক। এইভাবে আমাদের এই পূজাটা হয়ে চলেছে। এই পুজোতে মায়েদের ভূমিকাটা একটু বলবেন, মানে মায়েরা যে পুজো করছে সেই ভূমিকা সম্বন্ধে। এই পুজোতে মায়েরা উপাস থাকে তার পরিবারের মঙ্গলের জন্য, ছেলের জন্য। এই পূজাটা মেনলি ছেলের জন্য। তার মায়েরা তার ছেলে সন্তানের জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রতটা রাখে। আপনারা কত বছর ধরে এই আয়োজনটা করে আসছেন এখানে? এটা তো বহু পুরনো পূজা, এখানকার আনুমানিক 30 বছরের উপরে হবে। ধন্যবাদ।